আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, স্বপ্নে আমরা যদি চারণভূমি দেখতে পাই, পশুদের জন্য ঘাস বা ঘাসের জায়গা এরকম কিছু দেখতে পাই, আমরা মাঠের মধ্যে সবুজ ঘাস দেখতে পাই, এরকম দেখতে পাই, তাহলে এর দ্বারা কি ব্যাখ্যা হবে? এর দ্বারা কি ভালো কিছু আমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে, নাকি আমাদের জীবনে ক্ষতি এই কর কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসীরুল আহলামের ২য় নম্বর খণ্ডের ১২৫ নং পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন যে স্বপ্নে যদি কোনো পুরুষ বা মহিলা যদি স্বপ্নে দেখতে পায় যে চারণ ভূমিতে ঘাস লতা পাতা ফুল ফসল রয়েছে, দেখতে পেলো যে বিশাল ক্ষেত খামার, সেখানে সবুজ ঘাস এবং কি ফুল ফল এগুলো রয়েছে, এটা দেখতে পেল, তাহলে তা দুনিয়ার সৌন্দর্য ও ধন সম্পদ ও প্রাচুর্যের অর্থ বহন করে। ওই ব্যক্তির জীবনে ধন সম্পদ এবং প্রাচুর্য আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে। কেননা তৃণলতা, চতুষ্পদ জন্তু, প্রাণীদের খোরাক, যেরকম গরু ছাগল ভেড়া বকরি উট, এদের জন্য এই লতা পাতাগুলো খোরাক হয়ে থাকে। তা দুনিয়ার এমন সম্পদ যেখান থেকে সকল মানুষ আল্লাহ তাআলার ফায়সালা অনুযায়ী গ্রহণ করে। কেননা এই লতা পাতা পরবর্তীতে পশুদের পেটে গিয়ে এটা এই এগুলো এগুলো দুধ, ঘি, মাখন এবং পশম, রক্ত, মাংসে রূপান্তরিত হয়, যেগুলো মানব জাতির জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। কখনো কখনো চারণভূমি যদি চারণভূমি কেউ দেখতে পায়, সেই ক্ষেত্রে আমি আবার বলছি, চারণভূমি দেখতে পাওয়া, পশুদের ঘাস লতা পাতা ফুল এগুলো দেখতে পাওয়া, যেগুলো পশুদের খাবার, এগুলো দেখতে পাওয়া, এটা অত্যন্ত ভালো এবং শুভ। কিন্তু কখনো কখনো এই চারণভূমি দেখতে পাওয়া অনেক সময় এর ব্যাখ্যা অন্যরকমও হয়ে থাকে। যেমন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে যেখানে পার্থিব সম্পদ লাভ হয় বা সম্পদের সঙ্গে সম্বন্ধিত নাম রাখা হয়, যেমন বাইতুল মাল, যেরকম এরকম হতে পারে যে চারণভূমি দ্বারা উদ্দেশ্য বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার হিসাবেও ব্যাখ্যা প্রদান করা হয়, যে সে হয়তো রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদ পাবে, অথবা সে রাষ্ট্রীয় কোষাগারের কোনো দায়িত্ব পাবে, অথবা রাষ্ট্রীয় কোষাগার থেকে সে কাউকে সুপারিশ করে কোনো জিনিস নিয়ে দেবে, যেরকম সরকারি কোষাগার থেকে দেওয়া হয় গরিব মানুষদের। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন।